সারাক্ষণ ছোট না বক্স ভালো হইতো। এই যে ঠুডা আজকে তোরে মেনে দেব আজকে আমি হাজির হয়েছি নৌকা ভ্রমণের দৃশ্য নিয়ে। আমি এবং আমার বন্ধুরা এবং ছোট ভাইয়েরা মিলে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনকে সামনে রেখেই আমরা রওনা হয়েছি রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, খেলাধুলা করার উদ্দেশ্যে বিভিন্ন উপকরণ নিয়ে। দেখতেই পাচ্ছেন সামনে বড় ড্যাগ, লাকড়ি, কলস এবং রান্না করার বিভিন্ন সবজি এবং পানি, বোতলজাত পানি নিয়ে রওনা হয়েছি এবং আমার সাথের বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত। এখন 9:30 বাজে। এই সময় আমরা রওনা হয়েছি এবং অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত। সইয়ালা নৌকা নিয়ে রওনা হয়েছি। এটি কিওর থেকে ইসামতি খাল হয়ে যমুনা নদীতে যাব আমরা। হইহুল্লায় মেতে উঠেছে সকলেই। বিভিন্ন কাজকর্মে এক এক সময় এক একভাবে ব্যস্ত আমরা সকলেই। এখন আমরা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ এগুলো কাটাকাটিতে ব্যস্ত। খেলাধুলা একদিকে চলছে, আর একদিকে রান্না বাড়ার জন্য বিভিন্ন মশলা প্রক্রিয়াজাত করা হচ্ছে বা প্রসেসিং করা হচ্ছে। দেখুন আমাদের ট্রলারটি, লঞ্চটি চলে চলেছে যমুনা নদীর দিকে। এটি ইসামতি খাল নামে পরিচিত। এই খাল ধরেই আমরা যমুনা নদীতে পৌঁছাবো। যেতে যেতে নদীর দুধারের যে দৃশ্যগুলো সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের মাঝে যে আনন্দ উপভোগ হচ্ছে সেগুলোও পাশাপাশি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের জাল পেতে রেখেছে মাছ ধরার উদ্দেশ্যে। অনেক রকমের জাল মাছ ধরার জন্য। বেশ মনোরম পরিবেশ, দিনটি খুব আরামদায়ক। মেঘাচ্ছন্ন আকাশ, রোদও কম, আবার বৃষ্টিও নেই। এখন মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। এখন সামনে অনেকগুলো জাল। বলতেছিলাম যে বিভিন্ন প্রকারের জাল। ছেলেরা আম গাছের মধ্যে বসে বিকেল না দুপুরবেলা এখন উপভোগ করছে, পাশে জাল দিয়ে মাছ ধরছে। আর ট্রলারের ভিতরে রান্নার জন্য দেখতেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, মরিচ কাটাকাটি করা হচ্ছে সকলে মিলে। আর পাশাপাশি কাঠ খেলা হচ্ছে বিনোদনের জন্য। কোনো গান বাজনার ব্যবস্থা করা হয়নি। সবাই একসাথে হই হুল্লা করে কথা বললে বিভিন্ন প্রকার খেলাধুলা করে আমরা এই ভ্রমণটি সম্পূর্ণ করব, সেই উদ্দেশ্যে কোনো বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয়নি। দেখুন একদল উঠছে কাঠ খেলে, আর একদল বসছে। এরকমভাবেই চলছে আমাদের কাজ। সামনে আরেকজন ভাই জাল ফেলে বসে আছে মাছ ধরার উদ্দেশ্যে। বর্ষাকালীন মৌসুম, এখন ঋতুর মধ্যে শরৎ ঋতু। অবশ্যই যমুনা নদীতে গেলে আমরা কাশফুল দেখতে পাবো আশা করি। সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে। এবারের প্রথম নৌকা ভ্রমণ যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা প্রথমত একটু যাত্রা বিরতি দিয়েছি বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য। আবার পরবর্তীতে
যাত্রা শুরু করলাম এবং পেঁয়াজ আদা রসুন কাটা হচ্ছে। দেখুন খুব আনন্দ চিত্তের সাথে হাসাহাসি হই হুল্লা করেই এই বিভিন্ন প্রকার কাজ শেষ করা হচ্ছে। এখানে আদা রসুন ছেঁচা হচ্ছে আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আদা রসুনকে ছেঁচে সেগুলো রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে আর পেঁয়াজগুলো কেটে কেটে সেগুলো রাখা হচ্ছে বলে। আর আরেকজন আরো দুই ভাই মাংস ধোয়া এবং কাটার কাজে ব্যস্ত। বলতেছিলাম আমরা প্রায় ৪৫-৫০ জন লোক এক এক সময় এক একজন এক এক কাজ করছি এবং আনন্দ উপভোগ করছি। আজকে শুক্রবার, যে কোনো এক জায়গায় গিয়ে জুমার নামাজ আদায় করব। তার আগেই রান্নার যেসব উপকরণ আছে সেগুলো রেডি করব। মাংস কাটা হচ্ছে, মুরগির মাংস ছোট ছোট টুকরো করে রাখা হচ্ছে আর ট্রলার ছুটে চলেছে আমাদের যমুনা নদী। বলতেছিলাম ইসামতি খাল হয়ে যমুনা নদীর কিছু অংশ বড় যমুনা নদী অতিক্রম করে আরেকটি ধলেশ্বরী নদী আছে, কালীগঙ্গা ধলেশ্বরী। সেই নদী হয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থল কিওরে চলে আসবো। পানির খুব সন্নিকট থেকেই আমি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে। আর কিছুক্ষণ এগুলোই বড় যমুনা নদীতে উপস্থিত হাজির হব আমরা। সামনেই জাফরগঞ্জ নামক স্থান, সেখান দিয়েই আমরা যমুনা নদীতে বের হব। রান্না করার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছি। দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে, সেখানে নির্দিষ্ট একটি কোথাও নেমে রান্না করব এবং জুমার নামাজ আদায় করব। তারপর রান্না বাড়া শেষ হলে আবার আমাদের নৌকা ছুটে চলবে। সামনেই ওই ধুধু দেখা যাচ্ছে যমুনা নদী, মূল যমুনা নদী। এটি একটি যমুনা নদীর খাল বা শাখা, সেটা দিয়েই বের হয়ে যমুনা নদীতে প্রবেশ করছি আমরা ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে চর জেগেছে, বেশ বড় সড়ো চর সামনে। এখন আমরা যমুনা নদীতে এসে হাজির হলাম। বেশ সুন্দর পরিবেশ, প্রচণ্ড বাতাস বয়ে চলছে এবং মেশিনের শব্দ। যে সামনে চর দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন প্রকারের চাষাবাদ হয়েছে এবং কোথাও কোথাও কিছু কিছু বাড়ি ঘর তৈরি হয়েছে। গাছপালা খুবই কম, নেই বললেই চলে। তার মধ্যে এই ফাঁকা মাঠে চরের ভিতরে ঘর তুলে মানুষ বসবাস করছে। দেখুন বলতেছিলাম সামনেই কাশফুল। দেখুন শরৎ ঋতু, এই সময় কাশফুল থাকবে, সেটাই স্বাভাবিক। ভেসাল যমুনা নদীর মধ্য মাঝখানে চর জেগেছে, সেই চরের পাড় দিয়ে আমরা ছুটে চলেছি। দেখুন চরে কয়েকজন লোক বিভিন্ন কাজ করছে নদীর পানি দিয়ে। বেশ প্রফুল্লতার সাথে আমরা আনন্দ উপভোগ করছি। বলতেছিলাম এখন ইলিশ ধরার মৌসুম হলেও নিষিদ্ধ সময়, ইলিশ না ধরার সময় চলছে, প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও নদীতে অসংখ্য ছোট বড় ইলিশ ধরার নৌকা দেখা যায়। দেখি আমি কাছ থেকে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখাতে পারি কিনা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইলিশ ধরার নৌকা, সেগুলো ইলিশ ধরছে। এখন ইলিশ ধরার নিষিদ্ধ সময়, তবুও দেখুন অনেক নৌকা যমুনা নদীতে ঘুরে বেড়াচ্ছে, মাছ ধরছে। এখন দুপুরবেলা আমরা জাফরগঞ্জ নামক স্থানে এসে হাজির হয়েছি রান্নাবাড়া এবং নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য। নৌকা থেকে
সকলে মিলে রান্নার বিভিন্ন জিনিসপত্র হাতে হাতে নামাচ্ছি। আমি নামাতে পারছি না ভিডিও করার কারণে। আমার সফর সঙ্গীরা তারা সেগুলো নামাচ্ছে ট্রলার থেকে। বেশ আনন্দের সাথে কাজ করছে সকলেই। বেশ মনোরম পরিবেশ, ভালো একটি জায়গায়। আমার পাশে একটি প্রাইমারি স্কুল, অনেক পুরনো একটি প্রাইমারি স্কুল। 1899 সালে প্রতিষ্ঠিত এই প্রাইমারি স্কুলটি যমুনা নদীর খুব নিকটে, মানে পাড়েই অবস্থিত। আমি আপনাদেরকে দেখাই ঘুরিয়ে। এই হচ্ছে একটি প্রাইমারি স্কুল। দেখুন যমুনা নদীর একদম কূলে আল্লাহর রহমতে বেঁচে গেছে। এখন আমরা রান্নার জন্য আগুন জ্বালাচ্ছি। আমার সঙ্গীরা রান্নার কাজে ব্যস্ত এবং আনন্দ উল্লাস করতে কাজগুলো করছে। প্রথমে তেল দিয়ে গরম করে তারপর এখন পেঁয়াজ ছেড়ে দিচ্ছে। প্রথমে মাংস রান্না করা হবে, গুঁড়া এবং মশলাপাতি দিয়ে আগে পেঁয়াজ সিদ্ধ করা হচ্ছে, রান্না করা হচ্ছে। দেখুন মাংস প্রায় রান্না শেষ হয়ে যাবার পথে। এরপরে আমরা এর মধ্যে চাউল দিয়ে খিচুড়ি রান্না করব, মাংস খিচুড়ি। দেখুন একজন রাঁধুনি খুব মাংস নাড়াচাড়ার কাজে ব্যস্ত। আর অনেকেই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আমি চারদিকে ঘুরিয়ে দেখাই। দেখুন এটি হচ্ছে যমুনা নদী। আর সামনেই দেখতে পাচ্ছেন এগুলো ইলিশ ধরার নৌকা। প্রাইমারি স্কুলটি খুব ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে। আমরা জুমার নামাজ শেষ করে এখন অনেকেই ছবি তোলার কাজে ব্যস্ত। রান্না হয়ে গেছে। রান্নার যে ডেকটি সেটি এখন নৌকায় তোলা হবে। তারপর আমাদের নৌকা ছেড়ে দিয়ে যাবার পথেই আমরা খাবার খাবো। 4 জন রান্না করার ডেক নৌকায় তুলছে খুব প্রফুল্লতার সাথে। বিভিন্ন প্রকার কথা, বিনোদনমূলক কথা বলে আনন্দ উপভোগ করছে। দেখুন খিচুড়ির কালারটি অনেক সুন্দর হয়েছে, বেশ সুগন্ধ ছড়িয়েছে চারদিকে। এখন খাবারের জন্য খিচুড়ি বাড়া হচ্ছে, বলে বলে প্লেটে প্লেটে করে দিয়ে খিচুড়ি শসা, লেবু, মরিচ দিয়ে পরিবেশন করা হচ্ছে সকলের মাঝে। দেখুন সকলের মধ্যে একটি প্রফুল্লতা কাজ করছে, খুব উচ্ছ্বাসিতভাবে কাজ করছে। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। যেতে যেতে চারদিকে ঘন অন্ধকার হয়ে গেছে। কেউ খাবার খাচ্ছে, কেউ খাবার পরিবেশন করছে, সকলে বিভিন্ন কাজে ব্যস্ত। দূরের আকাশে করেছে, নৌকা চলে যাচ্ছে। সকলে খুব উপভোগ করছে এই নৌকা ভ্রমণটি। খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সামনে কোথাও খেলার মাঠ বা চর পেলে সেখানে
বিকেলবেলা আমরা ফুটবল খেলবো। এখন 3টা বাজে, 5টার দিকে আমরা কোথাও নেমে ফুটবল খেলা এবং গোসল করার কাজ আবারও করবো। দেখুন আকাশ মেঘলা, অথই পানি, হঠাৎ করে বৃষ্টি এসেছে। আজকে তোরে মেনে দেব সকলে আবার কাঠ খেলায় ব্যস্ত। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে হঠাৎ খাবার শেষ হওয়ার সাথে সাথে আবার বৃষ্টি এসে গেছে। আমরা সকলে সইয়ের নিচে, ছাউনির নিচে এসে বসে আনন্দ উপভোগ করছি এবং বৃষ্টি দেখছি। আর ভিতরে অনেকেই খেলাধুলায় ব্যস্ত, লুডো খেলছে, কাঠ খেলছে, অনেকেই বসে বসে দেখছে, মোবাইল চালাচ্ছে। আর আমি আপনাদের সামনে এই ভিডিও করার কাজে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন টপটপিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে যমুনা নদীর মধ্যে। এখন আমরা ছুটে চলেছি আমতলির দিকে, যমুনা নদীর উজানের দিকে, যমুনা সেতুর দিকে। সেখানে আমতলি নামক এই স্থান দিয়ে আমরা বের হয়ে আবার কালীগঙ্গা ধলেশ্বরী নদী হয়ে আমরা ঘিওরে চলে আসব। কোথাও কোথাও বড় বড় যমুনার চর জেগেছে। দেখুন দূরেই দেখতে পাচ্ছেন বিশাল এক চর জেগেছে নদীর। সেখানে অনেক ঘর বাড়ি তুলেছে, কিন্তু কোনো গাছপালা নেই, গাছপালা শূন্য স্থানে শুধু টিনের ঘরগুলো দেখা যাচ্ছে দূরে। এখন বৃষ্টি থেমে গেছে, আমরা সইয়ের বাইরে চলে এসেছি। বলতেছিলাম নিষিদ্ধ সময় হওয়া সত্ত্বেও দেখুন অনেক নৌকা দিয়ে ইলিশ ধরছে যমুনা নদীতে। ছোট বড় অনেক নৌকা দেখতে পাচ্ছি দূরের। সামনেই কাশবন, চরের মধ্যে বিশাল চর, সেখানে কাশ ফুল ফুটেছে। শরৎকাল বলছিলাম, শুধু সাদা আর সাদা, চারিদিকে সাদায় ছেয়ে গেছে। দেখুন খুব ভালো লাগছে দৃশ্যটি দেখে। দেখুন কাশফুলের দৃশ্য নদীর ধারে। এই শরৎকালে এরকমই কাশফুল ফুটে। সামনে বলতে বলতে একটি আমরা চর পেয়েছি খেলাধুলা করার জন্য। এখন 4:30টার উপরে বাজে। এই সময় এসে আমরা একটি চরে খেলাধুলার করার উদ্দেশ্যে নেমেছি এবং আমরাও নামার আগেই অনেকগুলো ট্রলার এসে সেখানে পিকনিকের ট্রলার এসে খেলাধুলায় কাজে ব্যস্ত হয়ে পড়েছে। একে একে আমরা নৌকা থেকে নেমে আসছি। এই চরে বিকেলবেলা আনন্দ উপভোগ করার জন্য এখানে একটি মাছ ধরার ট্রলার, আর ওই যে দূরে দেখছেন সেটি ভ্রমণের উদ্দেশ্যেই বের হয়েছে আমাদের মতো। তারা আগেই এসে ফুটবল খেলায় ব্যস্ত। ইলিশ ধরার নৌকা, জাল আমি আপনাদের দেখাই। জালের ময়লা ছাড়াচ্ছে। শুনতে পারলাম 2টি ইলিশ তারা পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 2টি ইলিশ, বেশ চকচকে নতুন ইলিশ। জালে পেঁচ লাগার কারণে তারা পেঁচ ছাড়াচ্ছে এবং ময়লা ছাড়াচ্ছে। আর আমরা এখান থেকে এসে বিশাল এক চরে খেলাধুলা, ফুটবল খেলা, ভলিবল খেলায় ব্যস্ত হয়ে গেছি। এখনো অনেকেই নৌকায় থেকে নামছে খেলাধুলা করার উদ্দেশ্যে। আমরা ফুটবল খেলার ব্যস্ত এখন। দেখুন আমি চরটি দেখাই, বিশাল এক চর জেগেছে এখানে, নতুন চর। আর ওই পাশে তো কাশবনের চর একটা আছেই। খেলা শেষে এখন আমরা গোসল, যমুনা নদীতে গোসল করার জন্য নেমে পড়ছে আমার বন্ধুরা সকলে। কয়েকটি ট্রলার একে একে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা একটু দেরিতে আসাতে আমাদের গোসল এখনো শেষ হয়নি। দেখুন অনেক হই হুল্লায় করে সকলেই গোসল করছে যমুনার পানিতে। গোসল প্রায় অনেকেরই শেষ, আবার অনেকেই এখনো গোসল করছে দূরে।
বালু দিয়ে ঢিলাঢিলি করছে। যেভাবেই হোক আনন্দ উপভোগ করছে, যে ভাবে পারে সেইভাবেই। সকলের মতো আনন্দ উপভোগ করে নিচ্ছে, কারণ দিন শেষে সবাই সবার মতো আবার কর্মব্যস্ত হয়ে পড়বে। আজকে ছুটির দিন হওয়াতে সকলে সে সম্মিলিতভাবে এই বনভোজনের আয়োজন করা হয়েছে, ট্রলার ভ্রমণের। বন্ধুরা সকলে ইয়ারকি ফাজলামতে ব্যস্ত, সবাই। অনেকে কাপড় চোপড় পরিবর্তন করছে, শুকনো কাপড় পরছে, অনেকে এখনো গোসল করছে, কাদাকাদি করছে, বালু দিয়ে ঢিলাঢিলি করছে, নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ছে। খুব ভালো লাগছে। দেখুন আমার এক বন্ধু বল গেঞ্জির ভিতরে ঢুকিয়ে গোসল এখন শেষ। আমরা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।